লিটন কুমার দাসের হার না মানা শতক, বাংলাদেশের মান বাঁচালেন লিটন কুমার দাস। দিন শেষে পিছিয়ে পড়ল পাকিস্তান। দর্শক, সিলেটে লিটন কুমার দাস দেখালেন ব্যাটিং ক্যারিশমা। দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও একাই লড়াই করে পূরণ করলেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। দর্শক, সিলেট টেস্টে দিনের শুরুতে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। জবাবে বাংলাদেশ ব্যাটিং নেমে দিনের শুরুতেই উইকেটের পতন। কোনো রান না করেই আউট মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় 44 ও ব্যক্তিগত 26 রান করে আউট তানজিদ হাসান তামিমও। এরপর দলীয় 63 রানের মাথায় আউট হয়েছেন মুমিনুল হক। দলীয় 106 রানে নাজমুল হোসেন শান্ত ও দলীয় 110 রানের মাথায় আউট মুশফিকুর রহিম। আর স্কোরবোর্ডে 116 রান সংগ্রহ করতে আরো একটি উইকেট হারিয়ে রীতিমতো লজ্জায় ডুবে অল আউট হওয়ার শঙ্কা জাগে টাইগারদের। তবে এদিন বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলেছেন লিটন কুমার দাস ও তাইজুল ইসলাম। দুজনে মিলে খেলেছেন 50+ রানের পার্টনারশিপ। তবে বাংলাদেশের অনবদ্য এই পার্টনারশিপটি ভেঙেছেন পাকি স্পিনার সাজিদ খান। তবে তাইজুল ইসলাম আউট হলেও একাই লড়াই করেছেন লিটন কুমার দাস। আর শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশকে নিয়ে গেছেন খাদের কিনারা থেকে অনন্য উচ্চতায়। আর লিটন কুমার দাস শেষ পর্যন্ত আউট হয়েছেন 126 রান করে। আর শেষ পর্যন্ত লিটন কুমার দাসের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ দল প্রথম ইনিংসে অল আউট হয়েছে বিশাল 278 রানে। আর যেখানে দিনের শুরুর খেলা দেখে মনে হয়েছিল 200 রানও পৌঁছাতে পারবে না টাইগাররা। আর শেষ বিকেলে পাকিস্তান ব্যাটিং এ নেমে কোনো উইকেট না হারিয়েই সংগ্রহ করে 21 রান। তবে সমীকরণের হিসাব নিকাশ করলে দিন শেষে পাকিস্তানের থেকে এগিয়ে গেল টাইগাররা। আর এগিয়ে থেকেই প্রথম দিনের খেলা শেষ হলো।